আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমরা আজকে শুরু করতে যাচ্ছি একটি বিষয় নিয়ে। সেটা হচ্ছে যে আমরা দৈনন্দিন জীবনে প্রতিনিয়ত প্রতিটা কাজেই আমরা সাধারণত সময় ব্যয় করি এবং প্রতিটা কাজ হয়তোবা কেউ বুঝে করি অথবা কেউ না বুঝে করি। আমাদের কিছু বিষয় আছে যে বিষয়গুলো হয়তোবা আমরা কখনো লক্ষ্য করি না। কিন্তু সেটা অযথাই একটা কিন্তু খরচের দিকে চলে যাচ্ছে, একটা অপচয় হয়ে যাচ্ছে। যেমন এই কথাটাকে আমরা যদি এভাবে বলি, প্রয়োজনের জনের তুলনায় অতিরিক্ত। আচ্ছা, প্রয়োজনীয় তুলনায় অতিরিক্ত এই জিনিসটা কি? প্রয়োজনীয় তুলনায় যেমন আমরা যখন ঘুমাতে যাই, এমনি নরমালি সুস্থ শরীরের জন্য সাধারণত ৮ ঘন্টা ঘুমের কিন্তু খুবই প্রয়োজন। কিন্তু পড়াশোনার ক্ষেত্রে সেটা কিন্তু কম হলেও কিন্তু কোনো প্রয়োজন সেটা যদি কম হয় কিছুটা, যেমন ৬ ঘন্টা হতে পারে বা ৭ ঘন্টা হতে পারে। সেক্ষেত্রে যে খুব আহামরি কোনো সমস্যা হবে তাও কিন্তু না। কিন্তু ধরে নিলাম যে ৮ ঘন্টা। ৮ ঘন্টা আমাদের ঘুমের প্রয়োজন। আচ্ছা, এই ৮ ঘন্টার তুলনায় যদি আমরা অতিরিক্ত একটু ব্যয় করি, যেমন ৯ ঘন্টা কেউ ঘুমালো অথবা ১০ ঘন্টা অথবা হতে পারে ১১ ঘন্টা বা ১২ ঘন্টা। তাহলে কি হয়ে গেল? আমার প্রয়োজন কিন্তু ৮ ঘন্টা। কিন্তু সেই ক্ষেত্রে আমরা প্রয়োজনের তুলনায় কি করছি? ৯ ঘন্টা, ১০ ঘন্টা, ১১ ঘন্টা, ১২ ঘন্টা। তার মানে কি? অতিরিক্ত আমরা সময়টা নিয়ে নিচ্ছি। আবার যেমন একজন মানুষের খাদ্য অভ্যাসের যদি কথা চিন্তা করি, তাহলে কি সুস্থ শরীরের জন্য যতটুকু খাবার প্রয়োজন প্রতিদিন ৩ বেলা, ততটুকুই কিন্তু আমাদের খাবারের প্রয়োজন, খেতে হবে। কিন্তু এইটার তুলনায় অর্থাৎ যতটুকু প্রয়োজন তার অতিরিক্ত যদি আমরা খাই, তখন কি হয়ে যাবে? তখন কিন্তু শরীরে একটা ওজন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকে। শরীরে একটা ঘুম ভাব চলে আসে। কোনো কাজের প্রতি মনোযোগ আসে না, কোনো কিছুর প্রতি না। সো দেখা যাচ্ছে এখানেও কিন্তু আমাদের একটা প্রবলেম দেখা দেয়। এইজন্য একজন যদি এই কথাগুলোকে যদি একটু সামারাইজ করি, তাহলে কি সামারাইজ হচ্ছে এই কথাকে বিখ্যাত দার্শনিক জালাল রুমি বিখ্যাত দার্শনিক জালাল রুমি একটা কথা বলেছিলেন। কথাটা হচ্ছে যে অতিরিক্ত অতিরিক্তের তুলনায় অর্থাৎ প্রয়োজনের প্রয়োজনের অতিরিক্ত তুলনায় যা কিছু অভ্যাস বা যা কিছু তাই হচ্ছে বিষ হয়ে যায়। তাই কি হচ্ছে বিষ। অর্থাৎ এমনটা হতে পারে যে আমরা এই যে খাবারের কথা যদি বলি, তার মানে কি? খাবার যদি আমরা দৈনন্দিনের যে খাবার তালিকা আছে সেটার তুলনায় যদি বেশি খেয়ে থাকি, তাহলে কি শরীরের জন্য সেটা একটা পয়জনের সৃষ্টি হবে, একটা বিষের সৃষ্টি হবে। আবার অনেকে আমরা শারীরিক চর্চা করি। শরীর চর্চা করি। তাহলে এটাও যদি হয় যে ওভার এক্সারসাইজ, ওভার এটাকে যদি ইংলিশে বলা যায় যে ওভার এক্সারসাইজ ইজ হার্মফুল ফর হেলথ। তাহলে এটাও কিন্তু একটা বিষ হয়ে যাচ্ছে। অর্থাৎ অতিরিক্ত পরিমাণ যদি আমরা শরীর চর্চা করে থাকি, তাহলে সেক্ষেত্রেও কিন্তু আমাদের একটা কি হবে? শরীরের জন্য ব্যায়ামের ব্যায়াম যতটুকু প্রয়োজন বা শরীরচর্চা যতটুকু প্রয়োজন তার অতিরিক্ত তুলনায় যদি করতে যাই, সেটা আমাদের জন্য শরীরের জন্য আরো ক্ষতিকর, আরো ক্ষতি বয়ে নিয়ে আসবে। ঠিক একইভাবে হতে পারে যে খাবারটাও হতে পারে আমাদের ভালো আ আমাদের যদি মন খারাপ হয়, আমরা যদি যতটুকু প্রয়োজন ততটুকুই আমরা মন খারাপ করব। কিন্তু তার অতিরিক্ত যখনই করতে যাবো সেটা কিন্তু শরীরের উপর ইফেক্ট পড়বে। তার মানে সবকিছুই দেখা যাচ্ছে, সবগুলোকেই যদি আমরা একটা সামারাইজ করি সেটাকে আসে হচ্ছে একটি বিষয়ে যদি নিয়ে আসি সেটা বিষ হয়ে যায়।
সো এই বিষয়ের প্রতি আমাদের খেয়াল রাখা উচিত। আমাদেরকে চলার পথে আমাদের যেকোনো কিছু প্রয়োজনে আমাদের কিন্তু এই বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে। কারণ আ যদি যদি আপনি একটা কাজ করতে যাচ্ছেন, সেটা যদি প্রয়োজনে অতিরিক্ত হয়ে যায়, তখন দেখবেন যে একঘেয়েমি চলে আসছে। সেটার কাজের প্রতি মনোযোগ নিয়ে আসতে পারছেন না। সেক্ষেত্রে আমাদের একটু বিশ্রামের প্রয়োজন আছে। সেক্ষেত্রে আমাদের একটু চিন্তা ভাবনা করার প্রয়োজন আছে এবং একটু রেস্ট করে সেটাকে আবার নতুনভাবে কিভাবে সাজানো গোছানো যায়, নতুনভাবে কিভাবে পরিশ্রম করা যায় সেই বিষয় নিয়েই কিন্তু চিন্তা করা উচিত।